আজকে আপনাদের ১১০ কোটি টাকার পেঁপের আবাদের কথা বলবো। মানিকগঞ্জে এবছর ১১০ কোটি টাকার পেঁপে উৎপাদন হয়েছে। মানিকগঞ্জের সবচাইতে ৮০% পেঁপে উৎপাদন হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গারে। তাহলে সিঙ্গারের মানুষ এত টাকার পেঁপে উৎপাদন করলো, আর পুরো জেলার অন্যান্য কৃষকরা কিন্তু লাভবান হতে পারছে না। কারণ তারা ভিন্নধর্মী চাষাবাদ করেন না। কেউ কেউ ধান, মরিচ এসবের চাষ করেন, কিন্তু ২-৩ বছর ধরে এই মরিচেরও কিন্তু ভালো বা পেঁয়াজেও ভালো টাকা পাচ্ছেন না। কিন্তু গাজর এবং পেঁপে চাষ করে সিঙ্গারের চাষিরা অনেক এগিয়ে গিয়েছে। এবছর এক একটা গাছে প্রায় ১.৫ মণ করে পেঁপে উৎপাদন হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে কৃষক। চাকরি না করে অনেকেই কৃষিকাজের সাথে জড়িয়ে পড়ছে। চাকরি করে কত পয়সায় পাওয়া যায়, কিন্তু ১ বিঘা জমিতে ১ বছরে ৫ লাখ টাকা আয় করেছে এরকম কৃষকের সাথে আমি কথা বলেছি, শুধু পেঁপে উৎপাদন করে। তাহলে মাত্র ৮০০ হেক্টর জমিতে ১১০ কোটি টাকার, এবং আগামী বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন শুধু মানিকগঞ্জ থেকে ১২৫ কোটি টাকার পেঁপে উৎপাদন করা সম্ভাবনা রয়েছে। দিন দিন এই পেঁপে চাষ মানিকগঞ্জে বৃদ্ধি পাচ্ছে। আসলে এই ভিডিওটা যাদের জন্য করা তারা হয়তো দেখবে না, আমি জানি, কিন্তু যারা বেকার যুবক কটে জমি নিয়ে যদি পেঁপে চাষ করে, গাজর চাষ করে, অথবা লাভজনক কোনো কিছু চাষ করে, তাহলে ঘুরে দাঁড়ানো সম্ভব। একটা চাকুরিজীবী মানুষ সাধারণভাবে বছরে ১০ লাখ টাকা বা ৫ লাখ টাকা বা ৩ লাখ টাকা আয় করাই কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আর যদি কোনো যুবক কটে, অর্থাৎ জমিটা যদি ধার করে নিয়ে বা টাকা দিয়ে বছরে নিয়ে সেটাও যদি করে, তাহলেও কিন্তু অনেক টাকা আয় করতে পারবে। আমরা বলি যে বেকার দায়ভারটা দেই সরকার বা অন্যদের ঘাড়ে বা পিতার ঘাড়ে, কিন্তু কেন ভাই? একটু চেষ্টা করেন, যে কোনো কাজ আপনি যেটা পছন্দ করেন, কাজ কোনোটাই ছোট না, তাহলে দেখবেন অর্থই তো কাজ করার মূল লক্ষ্য, তাই না? আপনি পড়াশোনা কিন্তু আপনাকে চাকুরি করতে হবে, এটা কিন্তু বড় কিছু নয়। কৌশলিক কিছু কাজ আছে, সেগুলো করতে পারলে আসলেও সেটা অনেক লাভবান হওয়া যায়। আমরা দেখেছি একটা পেঁপে গাছ থেকে ১ কেজি থেকে শুরু করে ৫ কেজি পর্যন্ত পেঁপে হচ্ছে। ঢাকার খুব নিকটবর্তী হয় মানিকগঞ্জের এই পেঁপেগুলো যাচ্ছে বিভিন্ন স্থানে। যে ভাই এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে আমাদের একটু সাপোর্ট করবেন। একটি কথা বলি যে টাকা উপার্জনের জন্য আপনিই যথেষ্ট, অন্যের কাছে নয়। অন্যের কাছে ধন না দিয়ে নিজে কৌশলী হন। ধন্যবাদ, ভালো থাকবেন।